ওই ইসরাফিলকে যদি বলা হয়, ইসরাফিল তুমি তো আল্লাহর বড় একজন ফেরেশতা, বলো তো বলো তোমাকে আজকে ওহী নিয়ে যাইতে হবে। ওহীর ফেরেশতা বলবে আমি তো জানি না ওহী কি জিনিস, আল্লাহ তাআলা তো আমাকে ওই কাজের জন্য বানাই নাই, আমাকে আল্লাহ তাআলা জিঙ্গা ফুৎকার দেওয়ার জন্য বানাইছে। জিবরাইল আলাইহিস সালামের কাছে যদি যাওয়া হয়, ডাক দিয়ে বলেন, ও জিবরাইল তোমাকে সিংহায় ফুঁক দিতে হবে। জিবরাইল বলবে আমি তো এই কাজ পারি না, আল্লাহ তাআলা তো আমাকে এই কাজের জন্য বানাই নাই, আমাকে বানাইছে নবী রাসূলদের মাঝে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য, ওহীর জন্য বানাইছে। আজরাইলকে যদি ডাক দেয়, আজরাইল রে যাও যাও দুনিয়ার মধ্যে ওহীর বাণী পৌঁছার করে দাও, পৌঁছে দাও। আজরাইল ডাক দিয়ে বলবে না না, আমার দায়িত্ব হলো প্রত্যেকটা জীবের রূহ বের করে নিয়ে আসা, মৃত্যুর দিকে মানুষকে নিয়ে যাওয়া। আমার কাজ হলো মানুষকে মৃত্যু দান করা। আল্লাহ তাআলা এই শক্তি দিয়ে আমাকে বানাইছে। এমনও ফেরেশতা আছে আল্লাহ তাআলা জন্মগতভাবে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় অবনত আছে। এমনও ফেরেশতা আছে যাদের হাতে আল্লাহ তাআলার জিকির শুধু আছে, জিকির। আল্লাহ তাআলা যার যেখানে যেটা প্রয়োজন এক একজন ফেরেশতার মাধ্যমে সেই জরুরত পূরণ করে দেয়, এমনও ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে। ও মুসলমান যুবক, ফেরেশতাদের চাইতে মুসলমানের দাম বেশি, মানুষের দাম বেশি না কম? জোরে বলেন, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? আরো জোরে বলতে হবে। সব মানুষের দাম বেশি না রে ভাই, সব মানুষের দাম ফেরেশতাদের চাইতে বেশি না। যে সমস্ত ভাইরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছে, তাদের দাম বেশি না ফেরেশতাদের দাম বেশি? জোরে বলবেন, কার দাম বেশি? ফেরেশতাদের দাম বেশি। কারণ কি জানো? আল্লাহ তাআলা বলেছেন পয়গম্বর আপনি জানিয়ে দেন, আন্নাহু ক্বালা লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযযা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহ তাআলার একদল ফেরেশতারা যাদেরকে আল্লাহ তাআলা তৈয়ার করেছেন, ওই ফেরেশতারা দুনিয়া বিচরণ করে সুবহানাল্লাহ কয় না? আচ্ছা এলাকার মুসলমান একটা মাত্র দয়া সম্পূর্ণ পায় না রে যুবক, একটা মাত্র দয়ার কিঞ্চিত পরিমাণ পাইয়া বাবা তার জীবনের চাইতে তার সন্তানকে বেশি মোহাব্বত করে, জীবনের চাইতে বেশি মায়া করে, বেশি ভালোবাসে। প্রয়োজনে সন্তানের জন্য নিজের জীবনকে কুরবান করে দেয় কি দেয় না? শুধু তাই নয় রে ও ঠাকুরগাঁও এলাকার মুসলমান, আল্লাহ তাআলা কত ভালোবাসে। এই ভালোবাসা যদি বুঝাইতে চাই আমি বুঝাইতে পারবো না, বুঝাইতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে কত মোহাব্বত করে, কত ভালোবাসে রে ভাই। এই ভালোবাসা কোনোদিন মানুষের কাছে বোঝানো সম্ভব নয়। তোর মার কাছে যা ডাক দেব, বাবার কাছে যাইয়া ডাক দে রে যুবক, বাবাকে বাবা বলে ডাক দে। তোর বাবা বলে দিবে তোর বাবার এই বাবা ডাক শোনার পরে কতটুকু মনের মধ্যে আনন্দ তৃপ্তি হয়েছে। যেই বাবা নতুন বাবা ডাক শুনে নতুন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে, ওই সন্তান যখন মুখ খুলে বাবাকে একবার বাবা বলে ডাক দেয়, দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার চাইতে ওই নবজাতক সন্তানের ডাকটা বাবার কাছে সবচেয়ে দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর ওগো আল্লাহ আপনি আপনার নবীকে কি বলেছেন? আপনার নবী ডাক দিয়ে বলতেছে, যখন কোন বান্দা
আমার রবের দরবারে কুদরতি কদমের মধ্যে সিজদায় অবনত হয়ে যায়, তার জবান খুলে বুক থেকে মন থেকে একবার যদি আল্লাহু আকবার ডাক দেয়, একবার আল্লাহু আকবার ডাকের কারণে রব্বে কারীম ফেরেশতাদেরকে ডাক দেয়, ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দা কেন যে আমাকে ডাকতেছে, আমার বান্দার ডাকার কারণটা কি জানতে চায়। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আপনার বান্দা কেন ডাকে আপনি তো জানেন, তারপরও কেন আমাদের কাছে জানতে চান। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরাই তো বলেছিলে মানব বানানোর কোনো প্রয়োজন নাই, কথা বলে না কেন? তোমরাই তো বলছিলা মানুষ বানানোর কোনো কথা বলে না। ভাই কথা না বললে আলোচনা হবে না। কি বানানোর প্রয়োজন নাই? মানুষ বানানোর কোনো প্রয়োজন, তোমরাই তো বলেছিলে মানুষ দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি যখন মানুষ বানানোর সিদ্ধান্ত নিলাম তখন তোমাদের কাছে মানুষ বানানোর পরামর্শ চাইছি কি চাই নাই? চাইছেন কিনা বলেন? কি চাইছিলাম? ও আমার ফেরেশতারা, আমি মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়ে বলেছিল, আল্লাহ মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ তাআলা বানাবো, মানুষ বানাবো, কিন্তু আমি তো আমার ইচ্ছায় অটল, আমার সিদ্ধান্তে আমি আল্লাহ অটল। তারপর তোমাদের কাছে সিদ্ধান্ত চাইছিলাম আজকের এই দিনের জন্যই, আজকের এই দিনের জন্যই। বলে আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার হিকমত বুঝতে পারি নাই, কি বুঝাইতে চান? আমি এটাই বুঝাইতে চাই, তুমি বলেছিলা যে মানুষ দুনিয়ার মধ্যে রক্তপাত করবে, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদের সাথে লিপ্ত হবে, সেই মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। দেখো ও আমার ফেরেশতারা, তোরা জান্নাত দেখলি, জান্নাত দেখলি, তোরা আমার জাহান্নাম দেখলি, তোরা আমার সমস্ত নাজ নিয়ামত দেখলি, আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত দেখলি, তোরা আমার সমস্ত শক্তি দেখলি, কিন্তু আমার বান্দারা দুনিয়ার মধ্যে আসার পরে আমাকে কোনোদিন দেখে নাই, আমার জান্নাত কোনোদিন দেখে নাই। দেখছেন? মনে হয় এই ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গির সাথে এলাকার মানুষ দেখছে, জান্নাত দেখেন নাই কারা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। দেখি নাই, দুই চোখ দিয়ে আল্লাহ আপনার জান্নাত দেখতে চাই, আমিন বলেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। ও ফেরেশতারা, তোরা তো আমার জান্নাত দেখছস, জাহান্নাম দেখছস, তোরা তো আমার শক্তি দেখছস, তোরা লৌহ কলম আরশ কুরসি সবকিছু প্রদর্শন করছস, তারপরে আমার ইবাদত বন্দেগী করস, কিন্তু আমার বান্দারা কোনোদিন তো আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। দুনিয়ার মধ্যে না থাকা সত্ত্বেও দেখো না গভীর রাত্র পর্যন্ত ওই ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গি সাতসিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল করা হয়েছে, এই ঠান্ডার ভিতরে তারা মাহফিলের সামিয়ানার নিচে বসিয়া আমাকে আল্লাহ বলে কেন ডাক দেয় তোমরা কি জানো না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, শোন, আমার বান্দা যেই উদ্দেশ্য নিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আমার বান্দার সেই উদ্দেশ্য আমি আল্লাহ তাআলা আমার গায়বী খাজানা থেকে পূরণ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ মানুষকে কেন স্মরণ করে? যখনই কোনো প্রয়োজন হয়, যখনই কোনো বিপদ হয়, যখনই কোনো সাহায্যের প্রয়োজন হয়, তখন মানুষ মানুষকে ডাকে, কি বলে ঠিক না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা আমাকে ডাকছে কেন? তখন ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ ওই যে দেখেন না সাতসিয়া মাদ্রাসার মাহফিলের সামিয়ানার নিচে যে বান্দারা বসে আছে, ওই বান্দারা না অনেক বিপদের মধ্যে আছে, দেখো না তিনি আপনার কাছে কান্না করে, তার বাবা নাকি অসুস্থ, তার মা নাকি অসুস্থ, তার পরিবার পরিজন নাকি অসুস্থ। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো আর আমার বান্দার জন্য জানিয়ে দাও, আমার বান্দা আমাকে যেই জরুরত নিয়ে ডাক দেয়, আর আমার জরুরত হলো আমার বান্দার ওই সমস্ত পেরেশানি মিটাইয়া দেওয়া। কোন সুবহানাল্লাহ। যদি আমার বান্দা অভাব নিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমার উচিত হলো আমার বান্দার অভাব দূর করে দেওয়া। আমার বান্দা যদি অসুস্থ নিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দেয়,
আমার জরুরত হলো, আমার দায়িত্ব হলো আমার বান্দাকে অসুস্থ থেকে শিফা দান করে দেওয়া। আমার বান্দা যেই পেরেশানি সামনে রেখে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ তাআলা তার ওই পেরেশানি দূর করে দিব। কোন সুবহানাল্লাহ। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। দুই শ্রেণীর মানুষ থাকবে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য তৈয়ার করছেন, সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানাইছেন। জান্নাতি এবং জাহান্নামী কখনো এক হতে পারে না। লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারাই সফল কাম। কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই মজমার মধ্যে বসা যায়, এই মজমার মধ্যে আসা যায়, কিন্তু এই মজমার মধ্যে শেষ পর্যন্ত থাকা যায় না। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ না করেন তারা এই মজমার মধ্যে বসতে পারে না, থাকতে পারে না। যাদেরকে পছন্দ করবেন তারাই শেষ পর্যন্ত দোয়া না করে যাবেন না। একটু আলোচনা অবশ্যই হবে ইনশাআল্লাহ। আজকে জানেন সারা বাংলাদেশের মধ্যে, আজকে সারা বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশের তাওহীদি জনতা, আহলে হক উলামায়ে কেরাম শুধু নয়, ভেদাভেদ ভুলে গিয়ে কে ওয়াহাবি, কে সুন্নি, কে হানাফি, কে শাফিঈ, কে মালিকি, কে হাম্বলি, এক কথায় বাংলার সমস্ত তাওহীদি জনতা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য, আল্লাহর রাসূলের সম্মানকে রক্ষার জন্য বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকার জমিনে সোহরাওয়ার্দীর উদ্যানের মধ্যে একত্রিত হয়েছে। স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, বাংলার জমিনে যেভাবে পৃথিবীর বিভিন্ন 50টা দেশের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের অমুসলিম ঘোষণা করা হয়েছে, অতি শীঘ্রই অনবিলম্বে বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে চাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহু তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা মুসলমান না কাফের? আপনারা তো ঠাকুর গায়ে আছেন, আপনারা জানেন না আমাদের পঞ্চগড়ের জন্য সবচেয়ে বড় মহামারীর নাম হলো কাদিয়ানী। সবচেয়ে বড় ফিতনার নাম হলো কাদিয়ানী ফিতনা। ওই কাদিয়ানীরা মুসলমানদের ঈমান হরণ করতেছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারা আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেন, ইনশাআল্লাহ যতটুকু পারি হয়তোবা নিজের জীবনকে বিলীন করে দিব আল্লাহর জমিনে। আল্লাহর দ্বীন কোন নাস্তিক, বেঈমান, কোন বাব, কোন কুলাঙ্গারের বাচ্চা আল্লাহর রাসূলের দ্বীনকে নিয়ে কথা বলবে, মুসলমান কখনো সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান প্রয়োজনে তাদের বিবিদেরকে বিধবা করবে, সন্তানদেরকে এতিম করবে। বেঈমানরা শোনো, মুসলমান বিবি পাগল নয়, মুসলমান তার রব পাগল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তার সন্তানের পাগল নয়, মুসলমান হলো তার রাসূলের পাগল। কথা বলেন ঠিক কিনা? হানজালা কি বলে দেয়? নতুন বিবাহিত জীবন, বাসর রাত হয়েছে, যুদ্ধের ময়দান থেকে খবর আসছে, ও হানজালা তুমি নতুন বিবি পাইয়া আনন্দের মধ্যে বাসর রাত করলা, সেদিকে আমার রাসূল উহুদের ময়দানে শহীদ হয়েছে। হানজালা তার বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, যেই রাসূলের কারণে আজকে দুনিয়ার মুখ দেখেছি, বেঈমান থেকে ঈমানদার হয়েছি, ইসলামের সুশীতল ছায়া গ্রহণ করেছি, আল্লাহর দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, জান্নাতের মেহমান হতে পেরেছি, আমি হানজালা এক মুহূর্ত থাকতে চাই না, আমাকে বিদায় দাও। আর যুদ্ধের সরঞ্জাম হাতে তুলে দাও, হয় শহীদ হব, না দুনিয়া থেকে বেঈমানদেরকে বিদায় করব, না হয় শহীদ হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। হানজালা তার বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। কাফেরদের বেঈমান ঢুকে গেলেন, অনেক কাফেরদেরকে হত্যা করলেন। এক পর্যায়ে বেঈমানদের ছুরির আঘাতে হানজালা ক্ষত বিক্ষত হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন।
কিন্তু দেখা যায় মুসলমান বউয়ের পাগল নয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বউয়ের পাগল নয়, সন্তানের পাগল নয়, মুসলমান তো একমাত্র রব চায়, জিন্দিগি চায়, কথা বলেন ঠিক কিনা? মন চায় জিন্দিগি, আনন্দের জিন্দিগি চায় না। এই জন্য আজকে এই ঠাকুরগাঁওয়ের জমিন থেকে, বালিয়াডাঙ্গি সাতশিয়ার জমিন থেকে জানাইতে চাই, তামাম পৃথিবীর বেঈমানদেরকে জানাইতে চাই, তোমরা মনে করো মুসলমান দুর্বল না। মুসলমান ৩১৩ জন নিয়ে তোমাদের লিডারদেরকে, আবু জাহালকে পরাজিত করেছে। বদরের প্রান্তে মুসলমান জয়ের মালা ছিনিয়ে গোলায় পড়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনাদের ঈমানের জজবা দেখতে চাই। আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ওই বেঈমানদেরকে প্রতিহত করার জন্য, নাস্তিকদেরকে, বেঈমানদেরকে প্রতিহত করার জন্য, ওই সমস্ত জালিম ফ্যাসিস্টদেরকে পরাজিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ছাড়া কোন হুকুমত থাকবে না। কে কে রাজি আছেন দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুইটা হাত তুলে আল্লাহকে দেখাইলাম। কাকে? জোরে বলেন কাকে? মুসলমান ভয় পায় না, মুসলমান ভয় পায় না। মুসলমান ভয় পাওয়ার জাতি নয়, মুসলমান সিগালের জাতি নয়, মুসলমান বিড়ালের জাতি নয়, মুসলমান সিংহের জাতি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য এক একটা মোট্টা মুজাহিদ, এক একটা দ্বীনের রাহবার, এক একটা আল্লাহর খাঁটি মুজাহিদ হিসেবে কবুল করে বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইয়েরা, কি বলতেছিলাম মনে আছে তো? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা মানুষ জাতি বানাইলাম। তোমরা তখন বলেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, হানাহানি তৈরি হবে, মানুষের মধ্যে রক্তপাত ঘটবে। ও ফেরেশতারা, দেখো না তাকাইয়া, ওই সাতশিয়া জমিনের মধ্যে মুসলমানরা পাগলের মতো হয়ে আমার কালামের বাণী শুনতেছে। দেখো না তাকাইয়া, আমার হাবিবের শানে দুরূদ ও সালাম পাঠ করেছে। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জন্য আমার পক্ষ থেকে আমার নাজ নিয়ামতের বরাদ্দ তাদের জন্য নাজিল করে দিলাম। ও ফেরেশতা, তোমরা কি জানো আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি বানাইলাম, একটু জোরে কথা বলতে হবে, জোরে কথা বলতে হবে, আল্লাহ তাআলা শুধু 18,000 মাখলুকাত বানায় নাই। বলেন, শুধু 18,000 মাখলুকাত না, অগণিত মাখলুকাত। আল্লাহ তাআলা অগণিত মাখলুকাত বানাইছে রে ভাই। অগণিত মাখলুকাতের মধ্যে জবান খুলে বলেন সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের নাম কি? আরো জোরে বলেন কি? ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দেন। দিলের কান দিয়া আমি ছোট মানুষ আপনাদের সামনে কিছু কথা বলতেছি গো মা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করে শুনেন। আল্লাহ তাআলা কত সম্মান ইজ্জত আমাদেরকে দান করছেন। বলেন তো, আল্লাহ তাআলার অগণিত সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি হলো আল্লাহ তাআলার ফেরেশতা। কথা বলে না কেন? ফেরেশতা মানুষের আগের সৃষ্টি না পরের সৃষ্টি? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন। তাদের মর্যাদা কেমন, তাদের মর্যাদা কেমন? ফেরেশতা সম্পর্কে আপনাদের সামনে বলতে চাই, ফেরেশতাদেরকে দেখা যায় না। ফেরেশতারা নূরের তৈরি। কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি বাবা? ফেরেশতারা নূরের তৈরি। বলেন, সবাই আমার দিকে একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইছেন। ফেরেশতাদের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আচ্ছা, ফেরেশতারা কখনো, ফেরেশতাদের একটা নিয়ম হলো, ফেরেশতারা আল্লাহর সিদ্ধান্তে অটল, আল্লাহর ফয়সালায় অটল। তাদের কোনো নিজস্ব সিদ্ধান্ত নাই। বলেন, ফেরেশতাদের কি নাই? নিজস্ব কোনো সিদ্ধান্ত। তারা কখনো
নিজস্ব কাজ করার ক্ষমতা তাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে যেই জন্য বানাইছেন তার ডিউটি, তার কাজ ওই কাজটার মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন আল্লাহ তাআলা কত ফেরেশতা বানাইছেন হিসাব ছাড়া, অগণিত ফেরেশতা, এক ফেরেশতার দ্বিতীয় কোনো কাজ নাই। যাকে যেই কাজ দিয়ে আল্লাহ বানাইছেন তার ওই কাজে সে নিয়োজিত থাকে। তে ফেরেশতাদের মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ কি? ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো আল্লাহ তাআলা ইসরাফিলের হাতের মধ্যে একটা কি দিয়েছেন বলেন? একটা বাঁশি দিয়েছেন, শিঙ্গা দিয়েছেন। এই শিঙ্গায় যখন ফুৎকার দিবে তখন দুনিয়ার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মহাপ্রলয়ের সৃষ্টি হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, দুনিয়ার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। ওই ইসরাফিলকে যদি বলা হয়, ইসরাফিল তুমি তো আল্লাহর বড় একজন ফেরেশতা, বলো তো বলো তোমাকে আজকে ওহী নিয়ে যাইতে হবে। ওহীর ফেরেশতা বলবে আমি তো জানি না ওহী কি জিনিস। আল্লাহ তাআলা তো আমাকে ওই কাজের জন্য বানাই নাই, আমাকে আল্লাহ তাআলা জিঙ্গা ফুৎকার দেওয়ার জন্য বানাইছে। জিবরাইল আলাইহিস সালামের কাছে যদি যাওয়া হয়, ডাক দিয়ে বলেন, ও জিবরাইল তোমাকে সিংহায় ফুঁক দিতে হবে। জিবরাইল বলবে আমি তো এই কাজ পারি না, আল্লাহ তাআলা তো আমাকে এই কাজের জন্য বানাই নাই, আমাকে বানাইছে নবী রাসূলদের মাঝে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য, ওহীর জন্য বানাইছে। আজরাইলকে যদি ডাক দেয়, আজরাইল রে যাও যাও দুনিয়ার মধ্যে ওহীর বাণী পৌঁছার করে দাও, পৌঁছে দাও। আজরাইল ডাক দিয়ে বলবে না না, আমার দায়িত্ব হলো প্রত্যেকটা জীবের রূহ বের করে নিয়ে আসা, মৃত্যুর দিকে মানুষকে নিয়ে যাওয়া। আমার কাজ হলো মানুষকে মৃত্যু দান করা। আল্লাহ তাআলা এই শক্তি দিয়ে আমাকে বানাইছে। এমনও ফেরেশতা আছে আল্লাহ তাআলা জন্মগতভাবে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় অবনত আছে। এমনও ফেরেশতা আছে যাদের হাতে আল্লাহ তাআলার জিকির শুধু আছে, জিকির। আল্লাহ তাআলা যার যেখানে যেটা প্রয়োজন এক একজন ফেরেশতার মাধ্যমে সেই জরুরত পূরণ করে দেয়, এমনও ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে। ও মুসলমান যুবক, ফেরেশতাদের চাইতে মুসলমানের দাম বেশি, মানুষের দাম বেশি না কম? জোরে বলেন, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? আরো জোরে বলতে হবে। সব মানুষের দাম বেশি না রে ভাই, সব মানুষের দাম ফেরেশতাদের চাইতে বেশি না। যে সমস্ত ভাইরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছে তাদের দাম বেশি না ফেরেশতাদের দাম বেশি? জোরে বলবেন, কার দাম বেশি? ফেরেশতাদের দাম বেশি। কারণ কি জানো? আল্লাহ তাআলা বলেছেন পয়গম্বর আপনি জানিয়ে দেন, আন্নাহু ক্বালা লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযযা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ তাআলার একদল ফেরেশতারা যাদেরকে আল্লাহ তাআলা তৈয়ার করেছেন, ওই ফেরেশতারা দুনিয়া বিচরণ করে সুবহানাল্লাহ কয় না? কালকে বাসায় যে সুবহানাল্লাহ বলিয়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। একদল ফেরেশতা আল্লাহ বানাইছে, যেই ফেরেশতারা দুনিয়া বিচরণ করে আর দেখে কোন জায়গার মধ্যে আল্লাহর কোরআনের কথা হয়, কোন জায়গার মধ্যে রাসূলের দরুদ পড়া হয়, কোন জায়গার মধ্যে আল্লাহর জিকির করা হয়। ওই মজমার যেখানেই দেখে কোরআনের আলোচনা হয়, সেই মজমার চতুর্দিক থেকে ওই রহমতওয়ালা বান্দাদেরকে বেষ্টন করে কোন সুবহানাল্লাহ। জোরে আমি যখন এভাবে বলবো আপনারা সুবহানাল্লাহ বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার হাতের ভাষা বুঝবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক ভাই, আল্লাহ তাআলার একদল ফেরেশতারা দুনিয়া বিচরণ করে আর যেই জায়গায় আল্লাহর কালামের কথা হয় ওই জায়গার চতুর্পাশ দিয়ে বেষ্টন করে।
ধরেন আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহ তাআলার কাছে এই মিথ্যার জবাবদিহিতা একদিন করতে হবে কি হবে না? আমি মিথ্যা কথা বলতে চাই না, এই মুহূর্তে ঈমান আনতে হবে, মুসলমান হিসাবে ঈমানদার হিসাবে ঈমানকে কিন রাখতে হবে। আল্লাহ তাআলার একদল ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টনী দিয়েছেন, চতুর্দিক থেকে বেষ্টন করে আমাদেরকে ঘেরাও করেছেন, আমাদেরকে কি করেছেন? বেষ্টনী দিয়েছেন আমাদেরকে চতুর্দিক থেকে। আল্লাহর ফেরেশতাদের দেয়ালের ভিতরে আমরা অবস্থান করতেছি, ওই জায়গাটা কেমন জায়গা হয়ে যায়? ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে এই বরকতময় জায়গার মধ্যে আল্লাহ তাআলা বিশেষ রহমত নাজিল করে। কোন সুবহানাল্লাহ। যারা এই মজমার মধ্যে বসছেন তারা ফেরেশতাদের চাইতে দামি, কোন আলহামদুলিল্লাহ। আর যারা বসতে পারে নাই রে যুবক, তুমি তোমার বান্ধবীর জন্য এই মজমাটা ত্যাগ করলা, মনে রাখবা তোমার মৃত্যুর পরে তোমার বান্ধবী তোমার সাথে যাবে না। অনেকে দেখা যায় বান্ধবী নিয়ে আসতে, বান্ধবীর সাথে দেখা করবে, এই নিয়তে দেখা যায় মজমায় বসে না। অনেক ভাই দেখা যায় তার সন্তান নিয়ে আসছে, এই সন্তানের জন্য মজমার বরকত হারাইছে। আমি বলতে চাই ভাই রে, দুইটা পা আগায়া দে, কখন বুঝবি, কখন বুঝবি? তোর এই সন্তান কিন্তু তোর জন্য বড় ফিতনা হয়ে দাঁড়াবে, তোর এই সন্তান তোর জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। তোর এই সন্তান তোকে আল্লাহর জিকির থেকে বিমুখ করেছে, কথা বলে না কেন? ও মুসলমান যুবক, তোমাকেই বলতে চাই, তোমাকেই বলতে চাই, ও পর্দার অন্তরালের মা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা রে, যা নিয়ত করে বাড়ি থেকে আসছো নিয়ত চেঞ্জ করে ফেলো। নিয়ত নিয়ে আসছিলা বান্ধবীর সাথে দেখা করবা, না না, বান্ধবী আমাকে জান্নাত নিতে পারবে না, ওই বান্ধবী আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। নিয়ত করে আসছিলা আজকে বক্তাকে দেখবো, প্রধান বক্তাকে দেখবো, না না, প্রধান বক্তাকে না দেখাও, আসুন একটু দিলের মধ্যে নে। এই প্রধান বক্তা তো তার বাপদাদার কিচ্ছা কাহিনী বলতে আসে নাই, প্রধান বক্তা তো তার গল্প, তার গজল, তার কণ্ঠ শোনানোর জন্য আসে নাই। প্রধান বক্তা আসে একমাত্র আমার রবের কালাম থেকে কথা বলবে, আর আমি আসছি আল্লাহর কালামটা শ্রবণ করব। না না, এই নিয়ত নিয়ে যদি আসলে যুবক তুমি তোমার সিদ্ধান্ত তোমার চেঞ্জ করে ফেলো, তোমার নিয়তকে চেঞ্জ করে ফেলো, কারণ তোমাকে আল্লাহ এমনি এমনি বানাই নাই, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করে তোকে বানাইছে। তোর দাম কেমন তুই জানিস রে ভাই? আল্লাহ তাআলা নিষ্পাপ ফেরেশতারা, যে সমস্ত ফেরেশতাদের মর্যাদা, যাদের শান এবং মান আল্লাহ তাআলা অনেক দান করেছেন, আল্লাহ তাআলা বলতেছেন পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমার বান্দাদের শান এবং মান ফেরেশতাদের চাইতে কোটি কোটি গুণ দামি। কোন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো, ও ফেরেশতারা শোনো রে, ও ফেরেশতারা, আমার বান্দা যদি ঈমান আর আমলকে সংবরণ করতে পারে, সংযোজন করতে পারে, ঈমান আমলকে নবায়ন করতে পারে, ঈমান আমলকে মজবুত করতে পারে, ঈমান এবং আমল নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, আমার বান্দারা আমার ফেরেশতাদের চাইতে কোটি কোটি গুণ দামি, শুধু ফেরেশতাদের চাইতে নয়। ও সাতক্ষীরার মুসলমান যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, আজকে আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ তাআলার জান্নাতের নাম শুনছি কি শুনি নাই? বলেন না কেন? আল্লাহর জান্নাত সুন্দর কি সুন্দর না? আল্লাহর জান্নাত কেমন সুন্দর একটু বর্ণনা দিতে চাই। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'আদ্দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও তামাম দুনিয়ার মানুষ,
আমি আল্লাহ তাআলা তোদেরকে জানাই দিতে চাই আমি আল্লাহ তাআলা তোদের জন্য এত সুন্দর জান্নাত বানাইছি রে যুবক। ও পর্দার অন্তরালের মারা, ও আমার বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, রাস্তা দিয়া ঘুর, জান্নাতের মালিক হয়ে যাবি না। না, এই জান্নাতের বাগান হারাইলি, এই জান্নাতের বাগান ছাইরা রাস্তা দিয়া ঘুরলে জান্নাত পাবি না, জান্নাত পাবি না। জান্নাতের বর্ণনা একটু শুন। আল্লাহ তাআলা ডাক দিয়া কইতেছে, ও तमाम দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোদেরকে জানাই দিতে চাই শোন, জান্নাত কত সুন্দর, জান্নাত সৌন্দর্যতা কোনোদিন দুনিয়ার চক্ষু দিয়ে প্রদর্শন করস নাই, দুনিয়ার মধ্যে কোনোদিন দেখস নাই। আমি আল্লাহ তাআলা জান্নাত কত সুন্দর করে বানাইছি, জান্নাত কত মনোরম করে বানাইছি, জান্নাত কত সুসজ্জিত করেছি। জান্নাতের নাজ নিয়ামত কোনোদিন দেখস নাই রে যুবক। ও যুবক, ও পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা শোনো শোনো, আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনোদিন কান দিয়ে শ্রবণ করো নাই, কত কিছুই না শুনলা, কিন্তু জান্নাত যে এত সিদ্ধ হবে, জান্নাত যে এত মনোরম হবে, জান্নাত যে এত সুসজ্জিত হবে, জান্নাতের এক একটা জায়গা হবে হীরা মণি মুক্তার তৈরি, জান্নাতের এক একটা জায়গা হবে আল্লাহ তাআলা জওহরাতের তৈরি, স্বর্ণের এক একটা দালান হবে, এক একটা ইট হীরার তৈরি হবে, মণি মুক্তার সুসজ্জিত হবে। আল্লাহ তাআলা জওহরত দিয়ে বানাইছে রে বান্দা, যা কোনোদিন চোখ দিয়ে দেখোস নাই, যা কোনোদিন কান দিয়ে শোনস নাই, যা কোনোদিন কল্পনার জগতে যাস নাই, ধারণাও করতে পারস নাই। আমার আল্লাহর জান্নাত কত মনোরম হবে, আমার আল্লাহর জান্নাত কত সুসজ্জিত হবে। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা ডাক দিয়া করে, ও শাহশিয়া এলাকার মুসলমান, ও ঠাকুরগার বালিয়াডাঙ্গির মুসলমান, আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দার চাইতে জান্নাত সুন্দর না? আল্লাহু আকবার কয় না কেন? আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমার সৃষ্টির মধ্যে, আমার সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর কে? জোরে কয় না, মানুষ কে? সবচাইতে সুন্দর মানুষ। ও বৃদ্ধ বাবা, তুমি বলবে আমি কালো, আমি বলবো না না, এই কালোর মধ্যে একটা নূর আছে কিনা, যেই নূরটা আল্লাহ অন্য কোন প্রাণীর মধ্যে দেয় নাই। তুমি বলবা আমি খাটো, আমি বলবো এই খাটোর মধ্যে আল্লাহর হিকমত আছে কিনা, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। তুমি বলবা আমি চিকন, না না, তোমার চিকনের মধ্যে বরকত আছে কিনা, আল্লাহর কোনো না কোনো হিকমত আছে কিনা, কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, আপনাদের সামনে আমি এই কথা বলতে চাই, এটা জানাইতে চাই, একটু খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর জান্নাত কত মনোরম, কিন্তু জান্নাতটাও আল্লাহর সৃষ্টি, কথা বলেন না কেন? কিন্তু জান্নাতের চাইতে আল্লাহ তাআলা মানুষকে সর্বমর্যাদা দান করেছেন। জান্নাতের চাইতে মানুষ সুন্দর, কেমন সুন্দর, কেমন সুন্দর। আপনাদের কাছে একটু বলতে চাই, জান্নাতের চাইতে মানুষের দাম বেশি না কম? জান্নাতের চাইতে হাজার কোটি গুণ দাম মানুষের, কথা বলেন ঠিক কিনা? বলেন তো, আপনি যেই গাড়িতে চড়বেন, একটা গাড়িতে চড়ার জন্য একটা গাড়ি ক্রয় করছেন, বলেন তো গাড়ির চাইতে গাড়ির দাম বেশি না মানুষের দাম বেশি? এই মানুষের জন্যই তো গাড়ি বানানো হয়েছে, কথা বলে না কেন? মানুষ না থাকলে গাড়ির কোনো প্রয়োজন আছে? আজকে আমাদের জন্যই তো জান্নাত বানাইছেন, আমরা না থাকলে জান্নাতের কি মূল্য আছে? কথা বলে না, কথা বলে না। তাহলে বলেন, বুঝে থাকলে বলেন, জান্নাতের চাইতে দামি আমরা বেশি না কম? মানুষের দাম জান্নাতের চাইতে বেশি নয়, কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। শুধু জান্নাত নয়, আল্লাহ তাআলার যে কুরসি আছে, কুরসি, আল্লাহ তাআলার যেই লৌহ কলম আছে, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু আপনার মতো আমার মতো মানুষ না। যারা হেদায়েত পায় নাই ওই মানুষ না,
ওই মানুষ না যারা ওয়াজের মজমা শোনার পরও বাইরে ঘোরাফেরা করে, তাদের দাম কারা? ওই জান্নাতের চাইতে দামি কারা? ওই লৌহ কলম আল্লাহর কুরসির চাইতে দামি কারা? ওই সমস্ত মানুষেরা যারা সমস্ত জরুরতকে পিছনে ফেলে আল্লাহর কালাম শুনতে বসে যায়, আল্লাহর কোরআনের কথা শুনতে বসে যায়, রসুলের হাদিসের বাণী শুনতে বসে যায়। ওই সমস্ত ব্যক্তিদের দাম জান্নাতের চাইতে বেশি না কম? ওই সমস্ত মানুষের দাম আল্লাহর আরশ কুরসির চাইতে বেশি না কম? ওই সমস্ত আল্লাহর মানুষ বান্দাদের জন্য ওই সমস্ত সৃষ্টির দাম কোটি কোটি গুণ তাদের চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও সাচ্চি এলাকার মুসলমান, ও ঠাকুরগার মুসলমান, একটু মনোযোগ দাও। আমি আমার আলোচনায় ঢুকে গেলাম। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে হিদায়াত দান করার জন্য, দুনিয়ার মানুষ কোন পথে চললে জান্নাতের দিকে অগ্রসর হবে আর কোন পথে চললে জাহান্নামের দিকে অগ্রসর হবে, কোন রাস্তা জান্নাতের কোন রাস্তা জাহান্নামের, কোন রাস্তা সঠিক আর কোন রাস্তা বেঠিক, কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন। লক্ষাধিক পয়গম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমার আপনার নবী, দরুদি নবী, মায়ার নবী, করুণার ছবি, উম্মতের কান্নার, রহমতের ভান্ডার, নবীদের সর্দার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু আলম, মানবতার মুক্তির দিশারি। যাই পয়গম্বর হলেন আসমানের জন্য রহমত, যাই নবী হলেন জমিনের জন্য রহমত, যেই নবী হলেন মাছের জন্য রহমত, যেই নবী হলেন হরিণের জন্য রহমত, যেই নবী হলেন দুনিয়ার জন্য রহমত, যেই নবী হলেন জান্নাতীদের জন্য রহমত, যেই নবী হলেন জাহান্নামীদের জন্য রহমত। কেন জাহান্নামীদের কথা বললাম? অনেক জাহান্নামী নবীর সুপারিশের অপেক্ষায় থাকবে, কখন রসুলের সুপারিশ আমাদের মধ্যে আসবে আর কখন আমরা আল্লাহর রসুলের সুপারিশ পেয়ে জান্নাতে যাব। কথা বলেন না কেন? ও মুসলমান যুবক, আমার নবীকে কেন্দ্র করে কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনার সম্মান, আপনার মর্যাদাকে, আপনার ইজ্জতকে দুনিয়ার মধ্যে বুলন্দ করার জন্য আমি কুরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াত দেখে লিপিবদ্ধ করেছি। তার মধ্য থেকে একটা আয়াত হলো, অন্যতম একটা আয়াত হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী গো, ও গো নবী আমার, আপনি হলেন আসমান এবং জমিনের রহমত। কেমন রহমত, কেমন রহমত? আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বান্দা আমার জন্য করে, কারণ আমি হলাম জগৎ সমূহের অধিপতি। আমি আসমানের মালিক, জমিনের মালিক। আমি আসমানের সৃজনকর্তা, জমিনের সৃজনকর্তা। ওগো পয়গম্বর, আপনি হলেন আসমানের জন্য রহমত, আপনি হলেন জমিনের জন্য রহমত। আমি যেই জায়গায় রব, আপনি সেই জায়গায় রহমত। আমি যেই জায়গায় আল্লাহ, আপনি সেই জায়গায় রসুল। আমি যেই জায়গায় আল্লাহ, আপনি সেই জায়গায় সর্বশ্রেষ্ঠ ইমাম। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার ভিতরে লিখেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা আমার নবীকে কেন্দ্র করে কুরআনুল আরেক আয়াতের মধ্যে বলেছেন, যারা আপনাকে মেনে নিবে তারা উত্তম আদর্শ গ্রহণ করে নিল, কারণ আপনার মধ্যেই উত্তম আদর্শ আমি আল্লাহ তাআলা দান করেছি। কোন সুবহানাল্লাহ। বলেন তো, উত্তম আদর্শ কার মধ্যে আছে? আজকে মানুষ নেতার পিছনে দৌড়ায়। না না, নেতা উত্তম আদর্শের অধিকারী হতে পারে না। আজকে তুমি নেতাকে মহব্বত করো, নেত্রীকে মহব্বত করো,
আজকে তুমি তোমার মেম্বারকে মোহাব্বত করো, চেয়ারম্যানকে মোহাব্বত করো, মাতাব্বরকে মোহাব্বত করো, হ্যাঁ মোহাব্বত করবা, কিন্তু এই মোহাব্বত আর আমার আল্লাহর মোহাব্বত এক হবে না, এই মোহাব্বত আমার রসুলের মোহাব্বত এক হবে না। তোমার নেতাও তো নেতা, আমার পয়গম্বর তো নেতা। তোমার নেতা হলো সমাজের জন্য একটা, তোমার নেতার কোনো দোষের অভাব নাই, হাজার হাজার দোষ। আর আমার নেতা ছিলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই নেতার জীবনীর মধ্যে একটা মিথ্যা নাই। তোমার নেতার মধ্যে মিথ্যার অভাব নাই, কথা বলে না কেন? তোমার নেতার মধ্যে নোংরামি আছে, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জিন্দেগির মধ্যে নেতার মধ্যে কোনো নোংরামি নাই, জীবনে একটা মিথ্যা কথা পর্যন্ত বলে নাই। বেঈমানরা, কাফের, মুশরিকরা পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দেয়, আর তোমার নেতাকে যেই জায়গায় পায় সেই জায়গায় মানুষ মারতে শুরু করে দেয়, অপমান করতে শুরু করে দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতা যদি বলতে চাও, ও সাতশিয়া এলাকার মুসলমান, ও বালিয়াডাঙ্গির মুসলমান, ও ঠাকুরগার মুসলমান, মনোযোগ দাও। নেতা যদি মানতে হয়, সর্বশ্রেষ্ঠ নেতা কাকে মানবো? সেই তাকে মানবো যার জীবনের মধ্যে কোনো মিথ্যা নাই, যার জীবনে কোনো গীবত নাই, যার জীবনে কোনো শেকায়েত নাই, যার জীবনে কোনো গুনাহ নাই, যিনি কোনো দিন মিথ্যা কথা পর্যন্ত বলে নাই, যার শরীরের মধ্যে একটা মশা মাছি পর্যন্ত বসে নাই, কথা বলেন না কেন? আজকে আমার রসুলের আদর্শ ভুলে গেছি। কার মধ্যে উত্তম আদর্শ আছে? ও যুবক ভাইরা, তোমরা কার আদর্শ গ্রহণ করো? তুমি লেনিনের আদর্শ গ্রহণ করো, কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করো, মাও সুতুগের আদর্শ গ্রহণ করো, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে বিশ্বাস করো, আব্রাহাম লিঙ্কনের আদর্শ গ্রহণ করো, আমার রসুলের আদর্শকে পিছনে ফেলে দিলা। তুমি বুঝতে না তোমার নেতার আদর্শের মধ্যে দুর্গম আর দুর্গম, দোষ আর দোষ। তোমার নেতার আদর্শ হলো এক কথায় সমাজের মধ্যে নিকৃষ্ট, আর আমার নেতার পবিত্র, আমার নেতার আদর্শ হলো পুত পবিত্র, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুপারিশের প্রয়োজন। এই জন্য বেশি যদি মোহাব্বত করতে হয়, সবার আগে মোহাব্বত করব আল্লাহর, পরে তার রসুলকে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। দুনিয়ার জমিনে প্রেরণ করার পরে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করার পরে আল্লাহ তাআলার পবিত্র কালামে পাক, লাউহে মাহফুজের কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আর জানাইয়া দিলেন, রে ওগো নবীজি, এই কোরআনটা আপনি আপনার উম্মতের সামনে তুলে ধরেন। কারণ ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আসমানের ইলম, জমিনের ইলম, আল্লাহ তাআলা সমস্ত কিছু এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছে। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমি আমার আলোচনার দিকে যাইতেছি। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, যদি কেউ আমার নবীকে মেনে নেয়, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ও বান্দা, আমার রাসূল তোমাদের মধ্যে যা দেয় তা তোমরা সদরে গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেছে তা বর্জন করে নাও, তা থেকে বিরত থাকো, তাকে পরিহার করো। আল্লাহর রসুলের আদেশ মেনে নেওয়া, আল্লাহর রসুলের নিষেধ মেনে ছেড়ে দেওয়া, এই দুইটা বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, হালাল এবং হারাম দিয়েছেন, হালাল এবং হারামকে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। এই কোরআন থেকে বের করতে হলে, আল্লাহ তাআলার কোরআনকে বুঝতে হলে হাদিসের বিকল্প নাই। হাদিস দিয়ে কোরআনকে বুঝতে হয়। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কোরআনের মাধ্যমে কোরআন যদি বুঝতে চাও, তাহলে হাদিসকে সামনে এনে নাও। ও মুসলমান যুবক ভাইরা, আল্লাহ তাআলা চাইলে কিন্তু আমাদেরকে এই কোরআনের বরকত থেকে দূরে রাখতে পারতেন। আজকের মাহফিল হলো কোরআনের মাহফিল, একটা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল। দুইটা হাত আপনার পায়ে দিয়ে বলতে চাই, এই মজমাটা হইতে বা কাল কিয়ামতের দিন নাজাতের মাধ্যম হয়ে যাবে, নাজাতের উসিলা হয়ে যাবে। যারা উঠবেন তারাই ঠকবেন, যারা বসবেন তারাই লাভবান হবেন। বুঝবেন সেদিন, যেদিন
সেদিন এই দিনটা থাকবে না। মৃত্যুর পরে কিয়ামতের দিন যেদিন সংগঠিত হয়ে যাবে, যেদিন রব্বে কারিম ডাক দিয়ে বলবে, ও মুসলমান যুবকরা, ও আমার বান্দারা, সেদিন কে কে ওই সাতশিয়া মাদ্রাসার মাহফিলের সামিয়ানার নিচে বসছিলা, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভিডিও ক্লিপ দেখানো হবে। তাদেরকে ডাক দাও আর জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসো। কেন নিয়ে আসবে জানো? তারা হলো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কোরআন শুনেছিল। একটু বলতে চাই, এই মাদ্রাসা কেমন মাদ্রাসা? ও মা, তোমার সন্তানকে মাদ্রাসায় দাও। কেন মাদ্রাসায় দিবা না জানো নি? তোমার সন্তান মাদ্রাসায় পড়লে আল্লাহর কালাম শিখতে পারবে, আল্লাহর রসুলের হাদিস শিখতে পারবে। আল্লাহ তাআলাই তো জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর, আপনি জানিয়ে দেন আমার সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলো দুনিয়ার কোনো কোথাও শিক্ষা দেওয়া হয় না। এই নামগুলো মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার বাচ্চারা যখন আল্লাহর নামগুলো তার দিলের মধ্যে সেভ করবে, দিলের মধ্যে ধারণ করবে, তাদেরকে জানিয়ে দাও আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছেন, বিশ্ববিখ্যাত সাহাবী, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সাহাবী, আল্লাহ রাসূলের পাশের সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী, নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলার 99টা নাম আছে। যদি কোনো ব্যক্তি তার দিলের মধ্যে আল্লাহর নামগুলো সংরক্ষণ করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা ওপেন করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে পড়ানো হয়, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাকে ডাক দিবেন, ডাক দিয়া বলবেন, বাবারে, এই আজকে মাহফিলের মধ্যে শুনলাম আল্লাহ তাআলার 99টি নাম, ওই নামগুলোকে তোমরা পারো? দেখবেন এক আওয়াজে এক বাক্যে ডাক দিয়ে বলবে, হ্যাঁ আমি আল্লাহ তাআলার 99 নাম বলতে পারি। বলবেন, এই নামের ফজিলত কি তুমি জানো? বলবে, হ্যাঁ জানি। বলবে, কি ফজিলত? শোনেন। এই ফজিলত হলো, যার দিলের মধ্যে আল্লাহর 99 নাম থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবে। কোন সুবহানাল্লাহ। আমাদের শুধু নয়, আমাদের ছাত্রদেরকে বলবেন, দেখবেন তাদের কচি মুখ দিয়ে ছোট্ট বাচ্চা তাদের জবান দিয়ে বলবে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি' আল বাসিরুল হাকামুল আদলুল লাতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুর শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকীবুল মুজিবুল ওয়াসিউল হাকিম আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কওয়িয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিবুল আফু আর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানি' আদ-দারুন নাফিউন নূরুল হাদিল বাদি আল বাকিল ওয়ারিসুর রশীদুস সাবুর। আল্লাহু আকবার। এই নামগুলো নয়, বাংলাদেশের মধ্যে যতগুলো জেলা আছে, জেলার মধ্যে দেখবেন এক একটা জেলার মধ্যে হাজার হাজার মাদ্রাসা, এক একটা জেলার মধ্যে শত শত মাদ্রাসা আছে কিনা বলেন? কথা বলে না কেন? এই ছাত্রগুলো কি শিখে তাদেরকে যদি প্রশ্ন করা হয়, রে যুবক, তোমরা এই মাদ্রাসায় পড়া কি শিখলা? বলে, আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত হয়েছি, সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করেছি। কি শিক্ষা অর্জন করেছ? বলবে, আল্লাহর কালাম শিক্ষা অর্জন করেছি, আল্লাহর কালামকে বুকের মধ্যে ধারণ করেছি। বাংলাদেশের প্রত্যেকটা জেলার মধ্যে যাবেন, প্রত্যেকটা জেলায় হয়তো আল্লাহ তাআলা কিছু বাকি রাখছেন, প্রত্যেকটা জেলায় গেলাম,
কিন্তু প্রায় মাহফিলগুলো মাদ্রাসা উদ্যোগে হয়, মাদ্রাসা কেন্দ্রিক হয়। দেখলাম ওই জেলার মধ্যে দেখা যায় সব জায়গার মধ্যে গান বাজনা হইলেও যে সমস্ত এলাকায় মাদ্রাসা আছে ওই মাদ্রাসার এলাকার দিকে লক্ষ্য করলে দেখা যায় সকালবেলা রাত 3টার দিকে উঠে যায়, গুনগুন আওয়াজে আল্লাহর কালাম তিলাওয়াত করতে থাকে। কথা বলে না কেন? আল্লাহর কালাম তিলাওয়াত করে না রে শুধু। ও যুবক ভাইরা, দুনিয়ার মধ্যে যত আযাব আর গজব আসতে শুরু করে দেয়, সমস্ত আযাব গজবগুলো, আমাদের সমস্ত অপকর্মগুলো আল্লাহ তাআলা এই কালামের তিলাওয়াতের কারণে এই দুনিয়ার অস্তিত্বকে ধ্বংস করে না। আল্লাহ তাআলাই তো বলেছেন নেক কাজের মানবে কারণে গুনাহকে আল্লাহ তাআলা মিটায় দেয়। বাদশাহ হারুনের রশিদের স্ত্রীর নাম হলো জুবাইদা। বেগম জুবাইদাকে নিয়ে বাদশাহ মাঝে মাঝে বিকাল বেলা ওই নদীর পাড় দিয়ে, সমুদ্রের পাড় দিয়ে হাঁটতেন কিনা বলেন? মাঝে মাঝে জুবাইদাকে নিয়ে বাদশাহ হারুনুর রশিদ হাঁটতেন, নদীর কিনারা দিয়ে হাঁটতেন, সাগরের সমুদ্রের পাড় দিয়ে হাঁটতেন। একদিন জুবাইদা লক্ষ্য করে দেখলেন ওই সমুদ্রের পাশে কিনারার মধ্যে একটা পাগল মাটি দিয়ে ঘর বানায়, মাটি দিয়ে ঘর বানায়। বলেন কি বানায়? মাটির ঘর বানায়। জোরে কইতে হবে, কিসের ঘর? মাটির ঘর বানাইতেছে। জুবাইদা ডাক দিয়ে বললেন, বাদশা, অগো প্রাণের স্বামী, দেখেন না পাগল ঘর বানাইতেছে, একটু পাগলের কাছে যাই। জুবাইদাকে যখন স্বামীকে বললেন, স্বামী ডাক দিয়ে বললেন, তুমি কি পাগলের মতো পাগল হয়ে গেলা নাকি? ওই পাগল কি বানায় তুমি আর কি দেখবা? চলেন না একটু দেখে আসি। ওই বাহলুল পাগল, পাগলটার নাম হলো বাহলুল। বাহলুল পাগল, ওই বাহলুল মাটি দিয়ে ঘর বানায় আর বলতেছে আমার ঘর কিনবে যে জান্নাত পাবে সে। আল্লাহু আকবার বলেন। আমার ঘরটা করবে যে জান্নাত পেয়ে যাবে সে, এই কথা বলে আর মাটি দিয়ে ঘর বানায় আর ডাক দিয়ে বলতেছে জুবাইদা, ওই জুবাইদা বাহলুল পাগলকে লক্ষ্য করে বলে, ও বাহলুল, বলো বলো তোমার ঘরের মূল্য কত, তোমার ঘরের দাম কত? ডাক দিয়া বলতেছে আমার ঘরের মূল্য হলো 1 দিরহাম। বলেন কয় দিরহাম? 1 দিরহাম। বলে 1 দিরহাম দিয়ে তুমি এই ঘরটা যদি ক্রয় করো জান্নাত পেয়ে যাবা। তার স্বামী বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছে, বিবিরে তুমি কি পাগলের মতো পাগল হয়ে গেলা নাকি? এই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এই পাগল বলতেছে 1 দিরহাম দিয়ে করলে তুমি কি পেয়ে যাবা? তুমি কি পেয়ে যাবা? জান্নাত পেয়ে যাবা। এই বাহলুল পাগলের কথা শুনিয়া তাজ্জব হওয়ার কিছুই নাই। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললে, স্বামী গো, আপনার কাছে পাগলামি হতে পারে, 1 দিরহাম তো বেশি টাকা নয়, আপনি আমাকে 1টা দিরহাম দেন, আমি বাহলুলের কাছ থেকে একটা ঘর ক্রয় করতে চাই। বাহলুলের ঘরটা আমার প্রতি কিন হয়েছে। সঙ্গে সঙ্গে হারুনুর রশিদ তার বিবি জুবাইদাকে 1 দিরহাম দিলেন। এই 1 দিরহাম দিয়ে সে ঘর ক্রয় করলো। ওই দিন বাড়িতে যাওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ ঘুমের ঘরে দেখতেছেন যে মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরে ফয়সালা হয়ে গেল জান্নাতে যাওয়ার জন্য। ফেরেশতারা ওই বাদশাহ হারুনুর রশিদকে জান্নাতে নিয়ে গেলেন। যেই জান্নাতের পাশ দিয়ে যাচ্ছে সেই জান্নাতের প্রত্যেকটা দরজায় তালা লাগানো। একটা দরজার মধ্যে লেখা আছে, ওই দরজার সামনে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ফেরেশতারা রে, আমাকে জান্নাতের মধ্যে ঢুকতে দাও। এটা তোমার জান্নাত না, এটা হলো তোমার বিবি জুবাইদার জান্নাত। কোন সুবহানাল্লাহ। আমার বিবি কিভাবে এই জান্নাত ক্রয় করলো? বলো ওই সমুদ্রের পাড়ের মধ্যে বাহলুল পাগলা 1 দিরহামের বিনিময়ে তার কাছে কি বিক্রি করছে বলেন? জান্নাত বিক্রি করেছে। আর আপনার বিবি জুবাইদা ওই বাহলুলের হাত থেকে 1 টাকা দিয়ে জান্নাত ক্রয় করে নিচ্ছে। ওই জান্নাতটা হলো আপনার বিবির জান্নাত। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখলাম। বিবি বলছে, অবশ্যই তুমি জান্নাত দেখছো? বলে, হ্যাঁ আমি জান্নাত দেখছি। কয় কোন জান্নাত? কয় ওই বাহলুল পাগলের কাছ থেকে যেই জান্নাত তুমি ক্রয় করছো। কয় স্বামী গো, ও বিবি চলো আজকে আবার ওই সমুদ্রের পাড়ে যাব, বাহলুলের কাছ থেকে জান্নাত ক্রয় করব। বাহলুলের কাছে যাইয়া বলতেছে, ও বাহলুল,
আজকে তোমার কাছ থেকে ঘর কেনার জন্য চলে আসছি। বলতেছে কালকের মতো দাম না, আজকে আপনার পুরা রাজত্ব দিলেও আমি আমার ঘর বিক্রি করব না। কোন সুবহানাল্লাহ। ও ভাই, আপনার কাছে মনে হতে পারে যে হুজুর যে বলছে এটা হইতেও পারে, না পারে। আল্লাহর কসম করে বলতেছি, হয়তোবা এই 30,000 টাকায় আপনাকে আল্লাহ তাআলা 30 কোটি টাকার মালিক বানাই দিতে পারে কি পারে না। নবীর যুগে যদি কেউ নবী হইতো, যেমন মূসা নবী ছিলেন, তার ভাই হারুন নবী ছিলেন, ইব্রাহিম নবী ছিলেন, তার 2 সন্তান নবী ছিলেন, ইসমাইল ইসহাক নবী ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, তার বাবা ইয়াকুব নবী ছিলেন, দাউদ নবী ছিলেন, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন। কথা বলে না কেন? জোরে বলেন, কথা বলেন, ঠিক কি না? কিন্তু একাধিক নবী ওই সময় ছিল। কিন্তু আমার রসুলের যুগে যদি কেউ নবী থাকতো, সেই নবী আবু বকর হইতেন। কে হইতেন? সেই আবু বকর। তার জীবনের সমস্ত সম্পদ, আপনারা জানেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সবচাইতে ধনীদের মধ্যে একজন ছিলেন। আবু বকরের সমস্ত সম্পদ তিনি কি করছেন? দান করছেন। কোথায় দান করছে? ইসলামের জন্য দান করছেন। শেষ পর্যায়ে এসে তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গা থেকে রুমালটা বিছিয়ে দিলেন। ও আমার সাহাবীরা, এখন অর্থের বড্ড প্রয়োজন। কিসের প্রয়োজন? টাকার বড় প্রয়োজন। যার কাছে যা আছে নিয়ে আসো, যে যেভাবে পারো দান করো। সবাই বাড়িতে চলে গেছে, আবু বকর বাড়িতে চলে গেছে। আবু বকর বাড়িতে যাইয়া দেখতেছেন ওমর চলে গেছে, উসমান চলে গেছে, আলী চলে গেছে। সমস্ত সাহাবীরা তার সম্পদের বেশিরভাগ দান করে দিলেন, সব নিয়ে আসেন, অর্ধেক দান করে দিলেন। উমর তো মনে করতেছে আজকে আবু বকরকে আমি ফেল করব। আবু বকর তো সব সময় ফাঁস। কথা বলে না কেন রে ভাই? রাগ করছেন মনে আমার বয়ানে? আবু বকর তো সব সময় ফাঁস। কি করা যায়? আবু বকরকে কিভাবে পিছনে ফেলা যায়? সঙ্গে সঙ্গে তিনি বলতেন আজকে আমি আবু বকরকে পিছনে ফেলবো। উমর তার অর্জিত সম্পদের প্রায় বেশিরভাগ দান করে দিলেন। সুবহানাল্লাহ। উসমান দান করে ফেললেন, আলী দান করে ফেললেন। এখন আবু বকরের পালা। আল্লাহ রসুল খালি আবু বকরের দিকে তাকায় আছে। আল্লাহু আকবার কয় না? বাড়ির যায় কয়েন ভাই, জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকরের পালা। সবাই আবু বকরের দিকে লক্ষ্য করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে লক্ষ্য করলেন। উমর চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর রসুল স্বয়ং আবু বকরের অপেক্ষায় আছে, না জানি আবু বকর আজকে অনেক ফাঁস হয়ে যায়। মনের মধ্যে একটা দুকদুকি শুরু হয়ে গেছে। হয় না মাঝে মাঝে? হয় না আমাদের? বলেন। তখন আবু বকর আসতেছে, মাথার মধ্যে একটা পুটলি নিয়ে, টোবলা নিয়ে, গাট্টি নিয়ে আসতেছে। বর্ণনার মধ্যে আসছে আবু বকরের ঘরের মধ্যে যা ছিল, ছোট্ট একটা প্লেট ছিল, পাতিল ছিল, কিছু বর্ণনার মধ্যে আসছে যা ছিল সব কিছু মাথার মধ্যে গাট্টি বেঁধে নিয়ে আসছে। আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দান পেশ করলেন। আল্লাহ রসুল আবু বকরের দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিলেন। হাসি দিয়া বলতেছে, আবু বকর, তোমার দানের অপেক্ষায় ছিলাম। তোমার দান ছাড়া আজকে আমাদের দানের পূর্ণতা আসবে না। সুবহানাল্লাহ। তোমার দানের অপেক্ষায় ছিলাম। আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, ও আবু বকর, বলো বলো, আজকে তুমি কি আনছো আর কি রাইখা আসছো? তোমার বাড়ি থেকে আজকে কি আনলা আর কি রেখে আসলা? উমরের বুকটা, আত্মাটা কাঁপতেছে, ঘাবড়ে গেছে। উমর ভাবতেছে আজকেও হয়তো বা আবু বকর ফাঁস হয়ে গেল। কারণ নবীর উত্তরটা কিন্তু কি না, সুবিধার না। নবী কি বলছেন, কি আনছো, কি রেখে আসছো? নবী তো বলতে পারতো কতটুকু নিয়ে আসছো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, কি আনলা আর কি রেখে আসলাম? আবু বকর ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, বাড়ির মধ্যে যা ছিল তা নিয়ে আসছি। বাড়ির মধ্যে কিছুই নাই, কিছুই নাই, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে আসছি। আল্লাহু আকবার বলেন। আর যা ছিল সব নিয়ে আসছে গো পয়গম্বর। আল্লাহর রসুল দুইটা হাত উত্তোলন করে বললেন, ওগো আবু বকর, তোমার মতো কেউ হতে পারে নাই এবং হবেও না। তুমি আগেও ফার্স্ট, এখনো ফার্স্ট, তুমি সর্বশ্রেষ্ঠ। তোমার বিনিময় আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারবে না, তোমার বিনিময় কেউ দিতে পারবে না। চিল্লা এখন আল্লাহু আকবার। এই জন্যই বলতে চাই, ও সাতক্ষীরা এলাকার মুসলমানেরা, ও বালিয়াডাঙ্গির মুসলমানেরা, একটু গভীর মনোযোগ দাও,
একটু গভীর মনোযোগ দাও, আল্লাহর কালামের সম্মানার্থে তোমাদের কাছে চাই। কে আছো ভাই? আল্লাহর কালামে 30টা পারা আছে। বলবেন হুজুর এই 30টা পারার উসিলা করে 30,000 টাকা, আমি 30 জন ব্যক্তি আমার পরিবার থেকে অন্ধকার কবরে চলে গেছে, আমার বাপ দাদা থেকে শুরু করে 14 বংশ থেকে শুরু করে যারা অন্ধকার কবরে চলে গেছে, আমার হাতে হাত রাইখা একটু দোয়া নেও রে বাবা, হয়তোবা আল্লাহ তাআলা তোমার 14 বংশের সমস্ত আপনজনদেরকে আল্লাহ তাআলা এই 30,000 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথা বলেন না কেন? ইয়া রাব্বাল আলামিন, মহিয়ান মরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, ইয়া আল্লাহ গভীর রাত্র পর্যন্ত প্রায় রাত 1টা বেজে গেছে মাওলা। ইয়া আল্লাহ আপনার বান্দারা মনোযোগ সহকারে কোরআনের আলোচনা শুনলো, হাদিসের আলোচনা শুনলো। ইয়া আল্লাহ আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে আপনার রাস্তায় দান করলো রে মাওলা। আল্লাহ সকলের দানগুলি আপনার বাদশাহী দরবারে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনার বান্দাদের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাওলাই কারীম, দেখেন না তাকাইয়া রাত 1টা পর্যন্ত আপনার বান্দারা ইয়া আল্লাহ কোরআনের মাহফিল থেকে আপনার দরবারে 2টা হাত ভিক্ষুকের মতো উত্তোলন করুন ওরে মালিক। আল্লাহ আপনি আপনার বান্দাদের দানগুলি কবুল করে নেন। ও মাওলা, দেখেন না আমি অনেক কষ্ট করিয়া, অনেক চাপ দিয়ে, প্রেশার ক্রিয়েট করে আপনার বান্দাদের কাছ থেকে চাইছি রে মাওলা। আল্লাহ আমার জন্য চাই নাই, আল্লাহ আমার সালাবের জন্য, আমার স্বার্থের জন্য চাই নাই রে মাওলা। আল্লাহ আপনার মাদ্রাসার জন্য, আপনার দ্বীনের জন্য, আপনার কোরআনের জন্য রে মাওলা। আপনার বান্দারা আল্লাহ চাতক পাখির ন্যায় আলোচনা শ্রবণ করেছে, আল্লাহ স্বতঃস্ফূর্ত আনন্দের সাথে দান করেছে। মাওলা রে, জানি না আপনার বান্দাদের কার কি মনের নেক আশা আছে রে আল্লাহ। আল্লাহ তাদের সকলের মনের নেক আশাগুলি কবুল করে নেন। আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, ও মালিক, সাতশিয়া নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার কমিটিগুলিকে আপনি কবুল করে নেন। মাওলা, মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদেরকে কবুল করে নেন। মাদ্রাসার ছাত্র ছাত্রীদের অভিভাবকদেরকে কবুল করে নেন। মাদ্রাসার আল্লাহ তুলাবাদেরকে কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত শিক্ষক মহোদয়গুলিকে কবুল করে নেন। ও মাওলা, আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ সাতশিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হুজুর। আল্লাহ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আল্লাহ আমার প্রিয় বন্ধুবর, আল্লাহ মোহাব্বতের একজন মানুষ মাওলা। আল্লাহ আমার বন্ধুর মা অসুস্থ মাওলা, আল্লাহ তার মাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমার কলিজার টুকরা সন্তান অসুস্থ, আল্লাহ আমার কলিজার টুকরা ভাই অসুস্থ, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, আল্লাহ আমি অনেক অসুস্থ রে মালিক। আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করে দেন। আল্লাহ দেখেন না তাকাইয়া অনেকেই অনেকের নেক উদ্দেশ্য নিয়ে দান করলো, আপনি তাদের দানগুলি আপনার দরবারে কবুল করে নেন। আল্লাহ দেখেন না রে মালিক, আমি অদম নাকান্দা গুনাহগার পাপিষ্ঠ নালায়েক বান্দা। ইয়া আল্লাহ আপনার বান্দাদের সাথে মুসাফা করলাম, মুআনাকা করলাম, আল্লাহ হয়তোবা কিয়ামতের দিন মালিক রে আপনি যদি আমাকে ঘৃণা করে জাহান্নামে ফেলে দেন রে মাওলা, আপনার বান্দাদেরকে যে প্রতিশ্রুতি দিলাম মাওলা রে, আল্লাহ আপনার বান্দাদের কি অবস্থা হবে রে মাওলা। আল্লাহ আপনি আপনার বান্দাদের এই প্রতিশ্রুতি রাখার মতো কবুল করে নেন। আল্লাহ আপনি আমাকে আমলওয়ালা জিন্দেগি দান করে দেন। আল্লাহ আপনি আমাকে দ্বীনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ যারা মুসাফা করলো, যারা মুআনাকা করলো, তাদের সবাইকে জান্নাতের মেহমান বানাইয়া দেন। আল্লাহ যারা দান করার নিয়ত করছে তাদের দান করা সহজ করে দেন। মাওলা তাদের ইনকাম বাড়াইয়া দেন। ইয়া আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ অনেকেই দান করছে, তাদের কলিজার টুকরা সন্তান বিদেশের জমিনে আছে মালিক। আল্লাহ তাদের সন্তানদেরকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করে দেন।
আল্লাহ কোনো প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে নেন ইয়া রাব্বাল আলামিন। মাওলা একজন দান করেছে মাওলা, গতকালকে তার পিতা ইন্তেকাল করেছে আল্লাহ, তার বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, বাবাকে লক্ষ্য করে আল্লাহ দান করছে আল্লাহ, সেই দানকে আপনি কবুল করে নেন, এই দানের উসিলা করে আপনি তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া নেন ইয়া আল্লাহ। আমার মা বোনেরা দান করছে রে মালিক, আমার মা বোনদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, আমার মা বোনদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেন আল্লাহ। বিশেষ করে আপনার কাছে শেষ ফরিয়াদ জানান, এই মাদ্রাসাটিকে বড় এক জামিয়ায় রূপান্তর করে দেন, বড় এক জামিয়াকে আপনি জামিয়া হিসেবে কবুল করে নেন আল্লাহ। উস্তাদদেরকে যোগ্য উস্তাদ হিসেবে কবুল করে নেন আল্লাহ, ছাত্রদেরকে যোগ্য ছাত্র ছাত্রী হিসেবে কবুল করে নেন, তাদের পিতামাতাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন আল্লাহ, কমিটিদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন আল্লাহ। আজকে বিশাল মাহফিলের আয়োজন করছে যারা, সবাইকে কবুল করে নেন আল্লাহ। যাদের মাধ্যমে দান দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এত দূর পর্যন্ত মাহফিলটাকে নিয়ে এসেছেন মালিক আল্লাহ, তাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। অনেকেই দান করছে, দানগুলি কবুল করে নেন আল্লাহ। তামাম দুনিয়া জুড়ে মুসলমানদেরকে বিজয় দান করে দেন আল্লাহ। বাংলার জমিন শুধু নয়, গোটা পৃথিবী থেকে কাদিয়ানীদেরকে উৎখাত করে দেন আল্লাহ। পঞ্চগড়ের জমিনকে কাদিয়ানী মুক্ত জমিন হিসেবে কবুল করে নেন আল্লাহ। ঠাকুরগাঁওয়ের জমিনকে আপনি খ্রিস্টান মিশনারিদের হাত থেকে হেফাজত করে নেন ইয়া আল্লাহ। ঠাকুরগাঁও নয়, দিনাজপুর পর্যন্ত, গোটা বাংলাদেশ পর্যন্ত রে মালিক আল্লাহ, সমস্ত বাংলার জমিনকে আপনি ওই সমস্ত নাস্তিক, মুরতাদ, বেঈমান, ব্লগার, রামবামদের হাত থেকে হেফাজত করে নেন। বাংলাদেশের জন্য একজন যোগ্য শাসকের ব্যবস্থা করে দেন, বাংলাদেশের জন্য একজন আল্লাহ কুরআনওয়ালা, দিনওয়ালা, ইসলামওয়ালা শাসকের ব্যবস্থা করে দেন। ও মাওলা, ফিলিস্তিনের মুসলমানদেরকে কবুল করে নেন আল্লাহ। বেঈমান ওই ইসরায়েলকে ধ্বংস করে দেন আল্লাহ। মায়ানমারের মুসলমানদের হেফাজত করে নেন, বেঈমানদের ধ্বংস করে দেন। কাশ্মীরের মুসলমানদের হেফাজত করে নেন, বেঈমানদেরকে ধ্বংস করে দেন। ইরাক, ইরান, জেসনিয়া, বসনিয়া, সোমালিয়া, আজারবাইজান, তাজিকিস্তান, সিয়েরা লিওন, লিবিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, চাদ, লেবানন, কুয়েত, আলবেনিয়া, মৌরিতানিয়া, ওমান, বসনিয়া, গাম্বিয়া, বাহরাইন, কমরস, কাতার, জিবুতি, ব্রুনাই, মালদ্বীপ, টোগো, ওয়ান্ডা, মোজাম্বিক, গাইনা, শিরিনা, আইভরি কোস্ট, তামাম দুনিয়া জুড়ে বাংলার জমিন শুধু নয়, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে, পৃথিবীর প্রত্যেকটা জায়গার মধ্যে কালেমার পতাকা উড্ডীন করে দেন মাওলা। মুসলমানদেরকে সিংহের মতো গর্জন দিয়ে মাথা উঁচু করে আল্লাহর দ্বীন নিয়ে বাঁচার মতো কবুল করে নেন মাওলা। জানি না আজকের মাহফিল আপনার কাছে কবুল হয়েছে কিনা, আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, যার দুইটা হাত আপনার কাছে পছন্দ হয়েছে তার উসিলা করে আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। সুদূর সৈয়দপুর থেকে এসেছে আল্লাহ, ইসলামের কথা প্রচার প্রসার করে আল আরব মিডিয়া আল্লাহ। আমার মোহাব্বতের কলিজার প্রিয় ভাই আর আল্লাহ আরাফাত লাবিব ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ, তার এই মিডিয়াকে আপনি কবুল করে নেন, গোটা বিশ্বময় পরিচিত করে দেন মাওলা। আমার ভাইয়ের পিতা মাতাকে মাফ করে দেন আল্লাহ, আমার ভাইয়ের পিতা মাতাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আরাফাত ভাইকে আপনি শারীরিক নিয়ামত দান করেন, সুস্থতার জিন্দেগি দান করে দেন আল্লাহ। সারা বাংলাদেশের মধ্যে ভাই এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে মাওলা, আমার ভাইয়ের ভ্রমণকে আপনি নিরাপদ সফর হিসেবে কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। মাওলা রে, আমার সাথে বসে আছেন আল্লাহ সভাপতি সাহেব, আল্লাহ হাজি সাহেব যারা আছেন, তারা অত্যন্ত আনন্দের সাথে 30,000, 15,000 করে টাকা দান করছে। অনেকে 10,000, অনেকে 5,000, অনেকেই 1,000, 2,000, 3,000, যে যা পারছে মাওলা আল্লাহ। আপনি দেওয়ার সময় তাদেরকে কম দিয়েন না আল্লাহ। আবু বকরের সাথে জান্নাত নসিব করেন, উমর উসমানের সাথে জান্নাত নসিব করেন, আলীর সাথে জান্নাত নসিব করেন ইয়া আল্লাহ। নবীজির হাউজে কাউসারে পানি পান করে জান্নাতের মেহমান বানাইয়া নেন। শেষ ফরিয়াদ জানাই মালিক, সারা বাংলাদেশে কথা বলি মাওলা রে, আপনি আমাকে নিরাপদ সফর দান করেন আল্লাহ। সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে নেন আল্লাহ। আমার কণ্ঠকে ইসলামের কণ্ঠ হিসেবে কবুল করে নেন, আমার কণ্ঠকে সারা দুনিয়ার জন্য, ইসলামের জন্য আল্লাহ আপনি আমার কণ্ঠকে আপনি কবুল করে নেন। জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল সামনে এসে যাবে, কোন দিন জানি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবরে চলে যাব। আজরাইল যখন সামনে দাঁড়িয়ে যাবে, আমাদের জবানে বের করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।